ইসরায়েল ইরান দ্বন্দ্ব ফের চরমে। ইরান ইসরায়েলে হামলার দিনক্ষণ ঠিক করছে। তেহরানের নীতি নির্ধারকেরা এমন আক্রমণ করতে চায় ইসরায়েল যা কোনোভাবেই ঠেকাতে পারবে না। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস কোর IRGCর নৌবাহিনী ইরানে তৈরি নতুন সরঞ্জাম পেয়েছে। এর মধ্যে শক্তিশালী ওয়ারহেড সমূহ ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম। IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামির উপস্থিতিতে একটি অনুষ্ঠানে নৌবাহিনী 2640টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম গ্রহণ করেছে। নতুন ডেলিভারির মধ্যে রয়েছে বিশেষ ক্ষেপণাস্ত্র যার রাডার শনাক্ত করা কঠিন। এই ক্ষেপণাস্ত্রগুলোতে শক্তিশালী ওয়ারহেড রয়েছে যা প্রচুর ক্ষতি করতে পারে, এমনকি ডেস্ট্রয়ারের মতো যুদ্ধ জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। সংযোজনে বিভিন্ন ধরনের দূরপাল্লার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধ এবং রিকনেসান্স ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা সমন্বিত মনুষ্যবিহীন বিমানযান, সেই সাথে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। মোট 2654টির মধ্যে 210টি স্বদেশী সিস্টেম প্রদর্শন করা হয়েছে, কারণ অন্যান্য কৌশলগত অস্ত্র সিস্টেমগুলো নিরাপত্তা বিবেচনার জন্য প্রদর্শন করা যায়নি। তাসনিম নিউজ এজেন্সি রিপোর্ট করেছে এই সিস্টেমগুলো ইরানের নৌবাহিনীর সবচেয়ে উন্নত এন্টি সারফেস এবং সাব সারফেস অস্ত্রের প্রতিনিধিত্ব করে। IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, আজকের বিশ্বে জাতিগুলোকে শক্তিশালী এবং স্বাধীন হওয়া বা বাহ্যিক চাপের কাছে নতি স্বীকার করার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। কোনো মধ্যম পন্থা নেই। বৈশ্বিক শক্তির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে জাতিগুলোকে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে পারে। হোসেন সালামির মতে, সমুদ্র একটি বিস্তীর্ণ ক্ষেত্র যেখানে সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়। সমুদ্র বৈশ্বিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মিটিং পয়েন্ট করে, যা নৌযুদ্ধ এবং প্রতিরক্ষা যুদ্ধের একটি ব্যাপক স্তরের প্রতিনিধিত্ব করে। সমুদ্র নিজেই একটি সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র। নৌশক্তিগুলো সাধারণত যুদ্ধের সব দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। হোসেন সালামি জোর দিয়ে বলেছেন, নৌযুদ্ধগুলো নির্ধারক। সমুদ্রের গতি শক্তির সমান, যা একজনকে প্রতিপক্ষকে ছাড়িয়ে যেতে সাহায্য করে। সমুদ্রের নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ভুলতার চেয়ে অস্ত্র কম গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই একটি আঘাতে একটি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে হবে। নৌ অভিযানে জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা, সাবমেরিন এবং মাইন পর্যন্ত সমস্ত স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ। ইরানের সামরিক বিশেষজ্ঞরা এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলিতে বিস্তৃত পরিসরে দেশীয় সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য অর্জন করেছেন, যা সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন যে দেশটি তার ক্ষেপণাস্ত্র শক্তি সহ তার সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি বারবার ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার এবং বাড়ানোর জন্য প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।